তিনতলা দুইতলা, আমার স্কুল ভাঙা পড়ে আছে। আমরা এখন তো চাই আমাদের স্কুলের নতুন একটা ইয়া হোক। শিশুরা তো ক্লাসে বসতে হয়, আর আমাদের ক্লাসে বসতে হয়। বিসিজি নিউজ পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাগাটা উপজেলা কুকরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা এসে জানতে পেরেছি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে 3টি শ্রেণী কক্ষে তারা লেখাপড়া করছে, কারণ তাদের একের পর এক ব্যাচ উল্টাপাল্টা করে তাদেরকে লেখাপড়া করানো বা তাদেরকে ক্লাস করানো হচ্ছে। তো আমরা এখানে এসে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে তারা অনেক সমস্যার মধ্যে রয়েছে। অন্য জায়গায় আমার অনেক দূরে ওদের 2তলা 3তলা বিল্ডিং, আমাদের ভাঙা জোড়া, ফির হচ্ছে একটা ভাঙা স্কুল। আমাদের এখানে কোনো ইয়ে নেই, টুর ক্লাসে বসতে হয়, আমাদের অসুবিধা হয়, ম্যাম স্যারদের অসুবিধা হয়। আমরা চাচ্ছি আমাদের 2তলা যেন বিল্ডিং হয়। অন্য স্কুলে তো বিল্ডিং আছে, আমাদের স্কুলে কেন নাই সেটা আমরা চাচ্ছি যে আমাদের স্কুল এখন বিল্ডিং হোক। অন্য স্কুল 3তলা 2তলা, আমার স্কুল ভাঙা পড়ে আছে। আমরা এখন তো চাই আমাদের স্কুলের নতুন একটা ইয়া হোক। ভেঙে 2তলা বিল্ডিং চিন্তা কোনো সমস্যা হয় তোমাদের? অনেকই হয়, শিশু ক্লাসে আমাদের বসতে হয়। আমরা ক্লাস 5 আমাদের শিশু ক্লাস তো অন্যরকম থাকে, শিশুরা আলাদা থাকে। শিশু রুমে তো খেলনা পাতে ওরা তো আলাদা বসবে, আমরা আমাদের শিশুর ক্লাসে বসতে হয়, আর আমাদের 2 এর ক্লাসে বসতে হয়। তোমরা কোন ক্লাসে? আমরা ক্লাস 4 এ পড়ি, কিন্তু বসতে হয় 2 এর ক্লাসে। সমস্যা হয়েছে না? হ্যাঁ, কারণ একই ক্লাসে দুইটি পাঠদান, এটা আপনারা কি চোখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই যে সামনে যে পরিত্যক্ত বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা হচ্ছে অনেকদিন যাবত পড়ে রয়েছে। তো শিক্ষার্থীদের দাবি যে এখানে বিল্ডিং করে দিতে, কি কারণে অন্য প্রাইমারিতে স্কুলে অনেক 2তলা 3তলা বিল্ডিং হয়েছে, তো তাদের দাবি তাদের স্কুল কেন উন্নতি হয় না। তো দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখানে প্রধান শিক্ষক তার সাথে কথা বলার চেষ্টা করব যে ভারপ্রাপ্ত রয়েছে, আসলে এখানে কেন বিল্ডিং হয় না, স্কুলটার উন্নতি হয় না। তো এখানে আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক সময় জিজ্ঞেস করে যে স্যার এখানে আমাদের কোনো ভবন হয় না, যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বা এলাকার সুধীগণরাও জিজ্ঞেস করে এখানে আমাদের ভবন হয় না কেন। তাই আমি শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করতেছি যে আমার এই শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীর একটু দিকে নজর দিবেন এবং তাদের একটু যে শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে ওঠে সেদিকে একটু সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ময়না খাতুন, সহকারী শিক্ষক, কুকরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের অবস্থায় একেবারেই শোচনীয়, ভবন নেই। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে পরিত্যক্ত, এটা অনেকদিন ধরেই আমরা দেখতেছি, কিন্তু কোনো খোঁজ খবর নাই বা ভবন হওয়ার কোনো সুবিধাই পাওয়া যাচ্ছে না। শিক্ষক এই স্কুলে পাঠদানেরও সমস্যা আছে, শিক্ষক সংকট, শ্রেণীকক্ষের সংকট। এই স্কুলে মাত্র শ্রেণীকক্ষ আছে 3টা, এই 3টা 2 শিফটে, শ্রেণীকক্ষের সমস্যার কারণে 2 শিফটে স্কুল চলতেছে, টিচারেরও সমস্যা। আমরা তাই আমাদের যে অফিস রুমটা, এই অফিস রুমটা ঝুঁকিপূর্ণ, এটার সিঁড়ির ঘর, ওখানে যা মানে নেয়ারও একটা অফিস রুম, সেখানে বসার অতটা ডেকোরেশন হয় না। অন্যান্য বিদ্যালয়গুলো, যেমন আমি গটি স্কুল থেকে এসেছি, ওখানেও ভবনের যথাযথ আছে, কিন্তু এখানে নাই। 1930 সাল থেকে স্কুল প্রতিষ্ঠিত, কিন্তু সরকারিভাবে প্রতিষ্ঠিত, কিন্তু এখানে ভবন হচ্ছে না। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই কুকরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা খুব দ্রুত গতিতে একটা ভবন হইলে আমরা পাঠদান করতে বা আমাদের শিশুদের জন্য একটু ভালো হবে আর কি। একতলা দিয়ে দিচ্ছে এই বলতেই আছে, একটা ভাঙা স্কুলে কত বছর হলো পড়ে আছে, এই অবস্থায় আছে। এখানে থাকতে অন্য জায়গায় তো 2তলা 3তলা বলতে দিচ্ছে, এখানেও তো হতে পারে। উন্নতি হচ্ছে না, কোনো জায়গায় উন্নতি হচ্ছে, এখানে উন্নতি হচ্ছে না। কি থাকছে এখানে তো আছে 2তলা একটা বিল্ডিং হলে উপকার হয়, মানে সুবিধা হয়, এলাকার ছেলেপেলে পড়াশোনা ভালোভাবে করতে পারবে। উন্নতি হয় না। আমার কেন জানি মনে হয় যে সরকারি লোকের এখানে দৃষ্টি নাই। যদি দৃষ্টি থাকতো, আমি যখন শিশু ছিলাম তখন ওই পাশে একটা ভাঙ্গা স্কুল আছে, এখানে থেকে যারা দেখতে পাচ্ছেন তার ওই পাশে একটা ভাঙ্গা আছে, ওইটাতে আমি পড়ছিলাম। তখনও এক স্কুলে 2টা ক্লাস নেওয়া হচ্ছে, আর এখনো একটা ক্লাসে 2টা নেওয়া হয়। আর এটার উন্নতি নাই, হয়তো সরকারি লোক দেখে না। আদার্স যারা মানে আমাদের কুকরাহাটের বাইরে আরো স্কুল আছে না,
সেগুলো 2 তলা 3 তলা হচ্ছে, সরকারি হচ্ছে, আরো আদার্স থেকে সরকার ওটাকে ফোকাস দিচ্ছে, আর এখানে ফোকাস নেই। কেন জানি আমার মনে হচ্ছে যে সরকারি লোকেরা এটা দেখে এটাতে ফোকাস দিলে ভালো হতো, আমাদের কুকরাট ওয়ার্ডটা যারা ছাত্র ছিল ভালো হতো, পড়াশোনা করতো, কিংবা আমরাও ছিলাম, এখন নাই, আমাদের বাল বাচ্চারা আছে কিন্তু সুশিক্ষা হচ্ছে না এখানে। মেইন কথা এতটুকু যে আমার সরকারি লোকের এখানে দৃষ্টি নাই, যদি দৃষ্টি থাকতো তাহলে ভালো হতো।